মাত্র ৭২ ঘণ্টায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। কাতারের রাজধানী দোহায় বিমান হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েল দাবি করেছে তারা হামাস নেতাদের বৈঠককে লক্ষ্যবস্তু করেছে। সেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন, যাদের মধ্যে আছেন হামাস নেতা খলিল আল হায়ার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তাকর্মী। যদিও শীর্ষ নেতারা বেঁচে গেছেন, তবে এই আঘাত ছিল ইসরায়েলের এক ভয়ঙ্কর বার্তা। গাজায় এরই মধ্যে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হয়েছে। শুধু গত ৩ দিনেই সেখানে নিহত হয়েছেন অন্তত ১৫০ জন এবং আহত হয়েছেন কয়েকশো মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য ভবন, আর প্রাণের ভয়ে হাজারো মানুষ ঘর ছেড়ে পালাচ্ছেন। প্রশ্ন উঠছে, এই হামলা কি যুদ্ধবিরতির সম্ভাবনাকে পুরোপুরি ধ্বংস করে দিল? লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন সব জায়গাতেই একই চিত্র। লেবাননে হিজবুল্লাহর অবস্থানে ড্রোন হামলা, সিরিয়ায় সেনাঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা, তিউনিসিয়ার উপকূলে গাজাগামী ত্রাণবহরে আঘাত এবং ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিটি হামলাই আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন হলো, ইসরায়েলের এই সীমান্তের বাইরে হামলা কি নতুন এক আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে? আর আন্তর্জাতিক সম্প্রদায় কি এই আগ্রাসন ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে, নাকি বিশ্ব আবারও নির্বিকার দর্শক হয়ে থাকবে?